শেষ বসন্তের প্রেম গল্পের চতুর্থ অংশ। লেখিকা মারুফা ইসলাম মীরা। বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়েছে। সেই বিকালে একটা ঘুম দিয়েছিল অনু, মাত্রই উঠল। এখনো উঠত কিনা সন্দেহ। ফোনের টুংটাং শব্দে ঘুম ভাঙে অনুর। ফোনটা হাতে নিয়ে দেখে 10টা মিস কল। সাথে সাথে ডায়াল করে বেষ্টু নামে সেভ করা নাম্বারে। সাথে সাথেই ফোন রিসিভ হয়। ওপাশ থেকে ভেসে আসে কথার উড়ন্ত গলা। এই তোকে কতবার ফোন দিলাম, ফোন ধরলি না কেন? চাচাতো ভাইয়ের প্রেমে পড়ে আমাকে ভুলে গেলি নাকি? অনু ঠান্ডা গলায় বলে, আমাকে বলতে দে কথা, বল কি বলবি। অনু বলে, আমি কলেজ থেকে এসে সেন্সলেস হয়ে গেছিলাম। কথা ভয় পাওয়া গলায় বলে, কি বলিস? কি হয়েছিল তোর? আর তুই এখন ঠিক আছিস তো? অনু মুচকি হাসি দিয়ে বলে, আরে আমি ঠিক আছি। তুই বল, কিভাবে সেন্সলেস হলি? অনু দুপুরের সব ঘটনা কথাকে বলল। অনুর কথা শুনে কথা লজ্জা পেয়ে বলে, আমার খুব লজ্জা করছে বেবি। অনু রেগে বলে, এতে লজ্জার কি হলো? ওমা, তোর লজ্জা লাগবে না? আরেকটু হলে তো বাঁশরি হয়ে যেত। অনু রেগে বলে, আমি কিন্তু কল কেটে দেব কথা। ওপাশ থেকে কথা বলে, না না, কল কাটিস না, আমি মজা করলাম। তুই যা বলিস। আহির ভাই তো অনেক রোমান্টিক মনে হয়। জনি সিংয়ের ভক্ত মনে হয়, হা হা হা। অনুর আগে ফুঁসতে থাকে। কথা হাসতে হাসতে বলে, কাল কিন্তু আমি যাব জনি ভাইয়ের ভক্তকে দেখতে। কথার উত্তরে অনু রেগে বলে, এই সুমন্দির চিংড়ি, চুপ করবি? কথা উল্টো বলে, গুখা শালি, তুই অনুর ভক্ত হলে আমি কথার এলাচির ভক্ত। এই ছোটলোকি ঝগড়ার কারবার আমি করি না। অনু এবার রেগে বলল, তোকে কি আমার জেকে বেবির ইংলিশ গালি দিতে হবে নাকি? কথা হেসে বলে, ওর আহির ভাই থাকতে আবার জেকে লাগে নাকি বেবি? অনু বুঝল কথার সাথে পেরে উঠবে না, তাই বলল, আচ্ছা আমি রাখি, কাল আসিস, সাথে মেঘাকেও আনিস, তিনজন মিলে আড্ডা দেব। কথা আচ্ছা বলে ফোন কেটে দিল। সন্ধ্যা 6টায় পার্কে বসে একটা ছেলের সাথে কথা বলছে অনু। ছেলেটা তার বয়ফ্রেন্ড রবিন। তনু আর রবিন একই সাথে পড়াশোনা করে। ওদের সম্পর্ক 5 বছরের। রবিন একটা চাকরির চেষ্টা করছে, কিন্তু এই ঢাকা শহরে চাকরি পাওয়া এখন সহজ না। হঠাৎ এই পার্কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল রুশান। তনুর মতো কাউকে দেখে কাছে এলো। হ্যাঁ, এটা তো তনু, কিন্তু এই ছেলেটা কে? আর ছেলেটা তনুর হাত ধরে আছে। রুশান ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে হঠাৎই একটা চড় মারে তনুর গালে। তনু মারের ধাক্কায় পড়ে যায় রবিনের উপর। তনু গালে হাত দিয়ে বলে, ভাইয়া তুমি এখানে? রুশান রেগে রবিনের শার্টের কলার ধরে বলে, কিরে ফকিন্নির বাচ্চা, তোকে সেদিন ওয়ার্নিং দেইনি আমার বোনের জীবন থেকে দূরে থাকতে? তনু রুশানের 2 পা জড়িয়ে ধরে বলে, ভাইয়া ওকে ছেড়ে দাও। রুশান রবিনকে ছেড়ে তনুকে নিয়ে গাড়িতে উঠল। জানালার ফাঁক দিয়ে দেখে অসহায় রবিনকে। ছেলেটা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তনুর দিকে। হলরুমে ছোট বড় সবাই উপস্থিত। আহির শুধু নিজের ঘরে। নজরুল খান বিকেল 5টার দিকে সিলেট থেকে এসেছে। সবাই মিলে সন্ধ্যার নাস্তা করছে। মাহি দাদির কোলে বসে দাদির সাথে মুড়ি খাচ্ছে। মিম আর অনু পেঁয়াজু খাচ্ছে। এর মধ্যে নজরুল খান অনুকে বললেন, তুমি এখন ঠিক আছো আম্মু? অনু হাসি মুখে বলে, হ্যাঁ আব্বু, এখন ভালো লাগছে। নজরুল খান জিজ্ঞেস করলেন, তনুকে তো দেখছি না, তনু কই?
জমেলা খান বললেন, তনু তো ওর কোন বান্ধবীর সাথে দেখা করতে গেছে। এমন সময় রোশান তনুকে এনে ধাক্কা দিয়ে ফেলে দিল ফ্লোরে। নজরুল খান রেগে মেয়েকে তুলতে তুলতে বললেন, এ কেমন ব্যবহার রোশান? ছোট বোনদের সাথে কেউ এমন করে? এতক্ষণে তিনজা হলরুমে দৌড়ে এসেছে। সবাই বলতে লাগলো, কি হয়েছে? জমেলা খান বললেন, ও কি করেছে যে তুই এমন করলি? তনু কান্না করছে। রোশান বলে, কিরে? নাই তাই বলো। কোথাকার রাস্তার ছেলের সাথে পার্কে বসে প্রেম করে। সবাই অবাক হয়ে বলে, কি? নজরুল খান রেগে মেয়েকে 2টা চড় দিলেন। মারের চোটে টেবিলের উপর পড়ে ঠোঁট কেটে গেল তনুর। বোনের এমন অবস্থা দেখে তনু দৌড়ে গিয়ে তনুকে জড়িয়ে ধরে বলল, আপু। তনু হাউমাউ করে কেঁদে উঠল। অনুর হাত ধরে তনু বলল, আমি রবণকে ভালোবাসি অনু। তনুর মা বলে উঠলেন, চুপ কর, বাচ্চা চাচাদের সামনে এসব কি বলিস? এইসব হইচয়ে নিজে এসে দাঁড়ালো আহির। আহির বলল, কি হয়েছে? জয়নাল খান বললেন, তনু কোন ছেলেকে নাকি ভালোবাসে, বিয়ে করতে চায়। আহির রেগে বলে, কাকে? রোশান বলে, কাকে আবার? ওই রাস্তার ছেলে রবিনকে। আহির বলে, কোন রবিন? যার ভাইয়ের সাথে আমাদের সেদিন ঝামেলা হলো। রোশান মাথা নেড়ে বলে, হুম। আহির রেগে বলে, তুই ওই ছেলেকে ভালোবাসিস? ছোট আম্মু, তুমি তোমার মেয়েকে রুমে নিয়ে যাও, আর আমি যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ের ব্যবস্থা করছি। তনু মায়ের কাছে গিয়ে কেঁদে বলে, এমন করো না আম্মু, আমি রবিনকে ছাড়া বাঁচব না। মিমার অনু কান্না করছে। অনু নজরুল খানের কাছে গিয়ে বলে, আব্বু, অমন করো না, আপু কষ্ট পাচ্ছে। আপুর বিয়ে অন্য কোথাও দিও না। নজরুল খান কোনো কথা না বলে রুমে চলে গেলেন। অনু জয়নাল খানের কাছে গিয়ে বলল, বড় আব্বু, আপনি কিছু বলেন। জয়নাল খান অনুর মাথায় হাত দিয়ে বললেন, যা হচ্ছে হতে দে অনু। অনু বোনের পেছন পেছন চলে গেল। সো ফ্রেন্ডস, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।